কোথায় নিয়ে যাচ্ছিস এলিফ্যান্টকে? টাটা নিয়ে যাচ্ছিস গাড়িতে বসিয়ে? বাহ রে বাহ। কোথায় নিয়ে যাচ্ছিস টাটা? একটু আদর করে দাও এলিফ্যান্টকে। কি এটা? এলিফ্যান্ট। এলিফ্যান্ট। এটা কি? এলিফ্যান্টের নাক। এলিফ্যান্টের পিঠে দুই বউ। মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। আজকে ব্লগটা যে দেখছো এটা লাস্ট বৃহস্পতিবারে শ্যুট করা। তো আমার সকালে স্নান হয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি না মেনলি পিতাম্বরী দিয়েই কিন্তু ঠাকুরের বাসন ধুই, বাট পিতাম্বরী দিয়ে দেখবে হাতটা না ভীষণ কালো কালো হয়ে যায়। তো সেই কারণে আমি রিসেন্টলি ভিমের লিকুইড সাবানটা চোখে পড়াতে এটা কিনলাম। বাট অতটা না স্যাটিসফ্যাকশান আসলোই না, মানে দেখবে পিতাম্বরী দিয়ে বাসনগুলো ধুলে যে পরিমাণে চকচকে হয় এটা দিয়ে ধুয়ে কিন্তু সেই রকম ব্যাপারটা আসলোই না। তো যাই হোক, একটা কিনলাম, দেখলাম যে কেমন হয় না হয়। তো আমার ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল। বৃহস্পতিবারে তো প্রত্যেকের বাড়িতেই পুজোর ব্যাপার থাকে, আর আমি সকালে কোনো কাজ করি না। অন্যান্য দিনে হয়তো একটু এদিক ওদিক থাকে, পুজোটা হয়তো সারতে একটু লেট হয়ে গেলেও যেতে পারে, বাট বৃহস্পতিবারে আগে আমি স্নান সেরে পুজো দেব, বৃহস্পতিবার আর মঙ্গলবার, আর তারপরে ওই বাড়ির সমস্ত কাজ করি। তো আমার গোপালকে স্নান করানো হয়ে গেল। গোপালের পজ্জুটা দেখতে কি সুন্দর দেখো। বৃহস্পতিবার সকালে বেরিয়ে সৌরভ ফুল মালা নিয়ে আসে ঠাকুরের জন্য। আর এই যে মালাগুলো দেখছো এগুলো না সামনে দাঁড়িয়ে থেকে গাঁথিয়ে আনতে হয়। এখানে না প্রচণ্ড ভারী ভারী মালা পাওয়া যায়, যেগুলো ঠাকুরকে পরানোও যায় না, আর পরালে আমার যেন মনে হয় কষ্ট হবে, এত ভারী। মানে সেই গাঁদাগুলো এত বড় বড়, আর সেগুলো দিয়ে গড়ে বানায়, মানে প্রচণ্ড ভারী হয়। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেল। আর এই উর্লিগুলোকে সুন্দর করে দেখো আমি সাজিয়ে নিচ্ছি। কি যে পজিটিভ ভাইবস আসে না, তোমরাও ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো দেখো সুন্দর করে এরকম সাজিয়ে নিয়েছি। আর এখন তো শীতকালে প্রচুর ফুল পাওয়াও যাচ্ছে, সেই দিয়ে এরকমভাবে কিন্তু সাজিয়ে রাখতে পারো। এমনিতেই আমার মঙ্গলবার আর বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগতো, আর মা লক্ষ্মী আসার পরে তো বৃহস্পতিবার আরও একটু বেশি সময় লাগছে। বাট না, খুব শান্তি করে পুজো দিলাম। তো পুজো হয়ে গেছে, আর তোমাদেরকেও তো এই ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টটা দেখালাম। তো এটা না মোটামুটি এক সপ্তাহ কিন্তু চলে যায়। আমি জানি না শীতকাল বলে কি না, ফুলগুলোও ভীষণ ফ্রেশ থাকে। আর বৃহস্পতিবার করে আমি এটা চেঞ্জ করে দিই, খুব মানে একটা পজিটিভ ভাইবস আসে। তো যাই হোক, চল এবার ব্রেকফাস্ট সারা যাক। আজকে আমি সকালেই যেটা করেছি সেটা হচ্ছে ইডলি বানিয়ে নিয়েছি। ইডলি বানানোর কিছু নেই, এটা নিজে থেকেই হয়। তো সেই কারণে বৃহস্পতিবারে এই টাইপের ব্রেকফাস্টগুলো হলে সুবিধা হয়। তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও যে সৌমি তুমি কিভাবে ইডলি বানাও, আমাদের সাথে একটু শেয়ার করো। ইডলি তো বানাতে হয় না গো, এটার কী রেসিপি আর শেয়ার করবো বলো। ইডলি মেকারের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবে, আর তারপরে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করলেই ইডলি রেডি হয়ে যাবে। আর উপরে যে মশলাটা আমি দিয়েছি সেটা হচ্ছে পডি মশলা, যে কোনো কুইক কমার্সে তোমরা পেয়ে যাবে। তো কি করছে? হুম, ক্লিন করছো? আচ্ছা, পুরো ক্লিন হয়ে গেছে। বাহ, চেয়ারটা জায়গায় রেখে দাও, চেয়ারটা জায়গায় রেখে দাও। চেয়ারটার মাঝ মধ্যিখানে পড়ে আছে। ভেরি নাইস। গুড ইভিনিং,
অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। লাঞ্চ করে তারপরে তোজোকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বাট আজকে আমার এডিটিংয়ের অনেক কাজ ছিল, মেনলি শর্টসগুলো না ভয়েস ওভার দেওয়ার ছিল। তো ভাবলাম যে বসে আজকে ওই কাজটা কমপ্লিট করি। কি হয় বলো তো, শর্টস না মানে শ্যুট হয়ে যায়, তারপরে যে বসে ভয়েস ওভার করবো, সেগুলো এডিট করব, সেটা আর হয়ে ওঠে না। তাই জন্য জমতেই থাকে গ্যালারিতে। তো যাই হোক, সেইগুলো সব করলাম। এবার চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই, মানে ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমরা তো মনে হয় এখন প্রত্যেকেই ফেসবুকের বিভিন্ন পেজ থেকে শপিং করেই থাকি। আমার কিন্তু বেশ ভালোও লাগে। আমি এর আগে শাড়িও কিনেছি, জুয়েলারি কিনেছি। তো যাই হোক, এরকম অনেক গ্রুপের সাথেও আমি জয়েন আছি। তো সেই কথাগুলো কেন বলছি, এরকম একটা ফেসবুক পেজ থেকেই না আমি কিছু জুয়েলারি আনিয়েছি। আমার শুটিং পারপাসে কয়েকটা জুয়েলারি রাখবো। এবার মেয়েদের তো জানোই, একটা কিনতে গেলে মনে হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে যখন আনাচ্ছি আরও দুটো কিনে নিই। মেনলি তোমাদের সাথে কেন শেয়ার করছি, আমার না কোয়ালিটিটা ভীষণ ভালো লেগেছে। তো পেজটার নাম হচ্ছে দেখো গ্লিমারিং ফায়ারফ্লাইজ। তো এই পেজটার থেকেই আমি কয়েকটা জুয়েলারি আনিয়েছি। আমি অলরেডি দেখেও নিয়েছি, সেই কারণেই তোমাদেরকে বললাম কোয়ালিটিটা খুব ভালো। তোমাদেরকে দেখাই কী কী নিয়েছি। আর তোমাদের বললাম না ইন্টারেস্টিং জিনিস, আমাদের মেয়েদের এই টাইপের জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো প্রথমেই তোমাদেরকে এই সেটটা দেখাতে চাই। নেক পিসটা তো অসাধারণ, মানে শেলের ওপর দুটো বার্ড বসে আছে মিনে করা, এটার সাথে ম্যাচিং ইয়াররিংসও আছে। তো কোয়ালিটিটা তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, বাট ভীষণ নিখুঁত কাজ দেখো, মিনে করা। তো যাই হোক, এই শেলের ওপর এই জিনিসটাই না আমার খুব বেশি ইউনিক লেগেছিল। এটা পরার পরে না এত সুন্দর লাগছে, শাড়ি দিয়ে পরলে দারুণ লাগবে। এই দেখো, নেক্সট দেখো এইটা, এই ইয়াররিংটাও না আমার খুব পছন্দ হলো, এরকম বার্ড আর ফ্লাওয়ার মোটিভের মধ্যে। আর তোমাদের বলছি না, মানে জিনিসগুলো দেখো একদম ইউনিক স্টাইলের আর খুব নিখুঁত কাজগুলো, দারুণ পছন্দ হয়েছে। এই যে এরকম লাগবে পরলে এটা। নেক্সট এইটা দেখো, আমার কাছে না একটা এরকম ব্রোচ নেই, এটা দেখার পরে এত ভালো লাগলো, তো এটাও আমি নিয়েছি। এটা একটা ড্রাগন ফ্লাই, এবং গ্রিনের মধ্যে এরকম স্টোন ওয়ার্ক করা আছে, দারুণ না? আমি দেখো কুর্তির ওপরেই ব্রোচটা লাগিয়েছি, কি দারুণ লাগছে দেখতে। তবে শাড়ির আঁচলের ওপরে লাগালে বেশি ভালো লাগবে। এখন কিন্তু ব্রোচ ভীষণ ট্রেন্ডিংয়ে আছে, আর এই ব্রোচটা কেমন হয়েছে জানিও কিন্তু। নেক্সট আরও একটা জিনিস নিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা একটা পেন্ডেন্ট আর ইয়াররিংয়ের সেট। তো এরকম পিকক মোটিভের মধ্যে আর এরকম স্টোন ওয়ার্ক করা আছে, কতটা শৌখিন আর নিখুঁত দেখো। তো এটা শুধু এইরকমই এসেছে, আমার কাছে লং চেন আছে, আমি সেটা দিয়ে এটা পেয়ার আপ করবো বলে নিয়েছি। পেন্ডেন্টটা কিন্তু অনেকটা বড়। গ্লিমারিং ফায়ারফ্লাইজের যে পেজটা আমি দেখলাম, ওরা না মেনলি জুপিং, কোরিয়ান বা ইম্পোর্টেড জুয়েলারিতেই ডিল করে। আর বেস্ট পার্ট হচ্ছে তোমরা ডেলি ইউজও করতে পারবে, আর খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে। তো তোমাদেরকে আমি পেজের লিঙ্কটা দিয়ে দেবো, ইনকেস তোমাদেরও যদি জুয়েলারিগুলো ভালো লাগে তাহলে তোমরাও ওখান থেকে পারচেস করতে পারো। আমার তো প্রত্যেক কটা জিনিস এত ভালো লেগেছে, কোয়ালিটিটাও ভালো লেগেছে। আমি যখন এগুলো মানে মানে সুন্দর করে সেজে পরবো, তখন তোমরা আরো বেটারভাবে বুঝতে পারবে। তো খুব ভালো লাগলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোজো এটা কি? বুলবুল টয়েন। বুলবুল টয়? বুলবুল টয় নয়, তাহলে কি এটা? বুলবুল ইয়ারিং। বুলবুল ইয়াররিং। আই তো আরেকবার বল ইয়াররিংটা। বুলবুল ইয়ারিং। ইংগাংনিং। ইংরাংরিং। এটা কি? এটা এটা কি? কি? এটা পেন্ডেন্ট। পেন্ডেন্ট। মামা পয়ে, দেখো মামা পয়ে তো। এই তো তাই কি তো? এটা কি? এটা কি বলো তুমি? এটাও ইয়াররিং বাবা। বলো ইয়ারিং। এটা কি? এটা কি? এটা কি বলো? সুন্দর দেখতে না? তোজোরও পছন্দ হয়েছে। তোজো এটা আমি বলছি, বুলবুল টয়। এটা কি মাম্মা? ইয়ারিং। বুলবুল ইয়ারিং। কি? বুলবুল ইয়ারিং। ইংগানিং। বুলবুল ইনানিং। ইয়াররিং। এটা কি? এটা কি দেখো? এটা এটা কি? এটা কি দেখো? এটা ওই, এটা কি? এটা কি? রাধা কৃষ্ণর। রাধা কৃষ্ণর। এটা কি? শীতকালের এই কালারফুল সবজিগুলো দেখতে কি ভালো লাগে না? তো এখানে দেখো আমি সবজি সব কাটাকুটি করে নিয়েছি, পেঁয়াজ, বিনস, ক্যাপসিকাম, গাজর,
এখানে একটুখানি রসুনও ছাড়িয়ে রেখেছি, আর এই যে একটু কড়াইশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। তো আজকে ডিনারে অ্যাকচুয়ালি একটু ভাত ভাজা বানানোর প্ল্যান আছে। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ডিম দিয়ে একটু ভাত ভাজা টাইপের করব। আজকে লাঞ্চে অ্যাকচুয়ালি আমরা খেয়েছিলাম ভাতে ভাত, তাই জন্য ডিনারে একটু বেটার কিছু খেতে ইচ্ছা করছে। তো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, এখানে তোজোর খিচুড়ি রেডি হচ্ছে। তো ভাতটা রেডি হয়ে যাক, তারপরে বানাবো। ভাত ভাজা করতে আর কতটুকুনি বা সময় লাগে, বাট এটা আমাদের খেতে খুব ভালো লাগে। রান্না করতে করতে আজকে তোমাদের একটা সাজেশন চাই আমার। আমি ডিসাইড করছিলাম যে যদি এরকম কোনো একটা সিরিজ আনা যায় যেখানে তোমাদের রেসিপিগুলো আমি ট্রাই করব আর ফিডব্যাক দেব। আমার রান্না করতেও যেরকম ভালো লাগে, নতুন নতুন রান্না শিখতেও কিন্তু ভালো লাগে। এরকম অনেক রেসিপি আছে যেগুলো হয়তো তোমাদের সিক্রেট রেসিপি, সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো। এরকম একটা সিরিজ আমি করেছিলাম ইন্ডিয়ান ব্লগার সৌমি চ্যানেলে বহু বছর আগে। তো ভাবছি যদি এসএস আনকাট চ্যানেলে এইরকম কিছু সিরিজ আনা যায়, তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরাও তোমাদের সিক্রেট রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো। যেই রেসিপিগুলো আমার ভালো লাগবে সেগুলো আমি ট্রাই করব আর তোমাদের সাথে ফিডব্যাক শেয়ার করব। অথবা তোমাদের কাছে যদি এরকম কোনো অন্য সিরিজের আইডিয়া থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারো, সেরকমও কিছু শ্যুট করা যেতে পারে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। হোপফুলি ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।